দিল্লির আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালের মামলা থেকে মুক্তি। সিবিআই এর করা মামলা থেকে মুক্তি পেলেন মনীষ সিসোদিয়া। দিল্লির মুখ্যমন্ত্রী থাকাকালীন আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় কেজরিওয়ালকে। 2024 সালের 21শে মার্চ তাকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত 13ই সেপ্টেম্বর তাকে জামিনে মুক্তি দিয়েছিল সর্বোচ্চ আদালত। पिछले कुछ सालों से भारतीय जनता पार्टी जिस तरह से शराब घोटाला कर रही थी और हमारे ऊपर आरोप लगा रही थी, आज कोर्ट ने सारे आरोप खारिज कर दिए और जितने भी एक्यूज्ड थे सबको डिस्चार्ज कर दिया। हम हमेशा कहते थे सत्य की जीत होती है। हमें भारतीय न्याय प्रणाली पे भरोसा है। मैं जज साहब का बहुत बहुत शुक्रिया अदा करता हूँ जिन्होंने हमारे साथ न्याय किया, सत्य की जीत हुई। मैं हमेशा कहता था कि भगवान हमारे साथ है। मोदी जी ने और अमित शाह जी ने मिल के आजाद भारत का सबसे बड़ा राजनीतिक षड्यंत्र रचा। आम आदमी पार्टी को खत्म करने के लिए आम आदमी पार्टी के सबसे बड़े 5 नेताओं को जेल में डाल दिया गया। यहाँ तक कि सिटिंग चीफ मिनिस्टर, जो आज तक भारत के इतिहास में कभी नहीं हुआ, सिटिंग चीफ मिनिस्टर को उसके घर से घसीटकर जेल में डाला गया और 6 महीने तक जेल में रखा गया। हमारे उप मुख्यमंत्री मनीष सिसोदिया जी, उनको लगभग 2 साल तक जेल में रखा गया। पूरा का पूरा फर्जी केस था। हमारे ऊपर कीचड़ फेंका गया। 24 घंटे टीवी चैनलों के ऊपर डिबेट चलते थे, खबरें दिखाई जाती थी केजरीवाल भ्रष्ट है, केजरीवाल भ्रष्ट है। সত্যমেব জয়তে। এখনো সময় আছে, শিক্ষা নাও বিজেপি। তোমাদের যত নোংরা চাল, তোমাদের ইডি, তোমাদের সিবিআই, তোমাদের হাতের এইসব পুতুল সত্যের মুখোমুখি হলে শেষ হয়ে যাবে। অভিনন্দন। আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালের মামলা মুক্তি নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর। কাজ করার মানসিকতা নেই। ওভারঅল শুধু ভাঙড়ের জন্য নয়, রাজ্যের জন্য প্রচুর কিছু আমি আদায় করতে পেরেছি। প্রথম দিন থেকে বিজেপি দালালি করে আসছে। এই 2026-এ নির্বাচনী বৈতরণী পার করার মূল অস্ত্র হয়ে দাঁড়াবে, দেখবেন ভোটাধিকার থাকবে কি থাকবে না। বিজেপি বলবে অমুকের ভোটাধিকার কেড়ে নেবো, আর তৃণমূল বলবে অমুকের ভোটাধিকার আমি বাঁচিয়ে দেবো। আমি ভাষণ দিতে খুব ভালোবাসি, মানে এমন ভাষণ যে সবাই আসন ছেড়ে চলে যায়, মানে অনুপ্রাণিত হয়ে আর কি। আর যখন ভাষণ থামাই গোটা এলাকা হাততালিতে ফেটে পড়ে, মানে ভাষণ থামানোর জন্য আর কি। ছোটবেলা থেকেই ভাষণ দিচ্ছি, ভাষণ দিতে খুব ভালো লাগে আমার। আজ বিধানসভা নির্বাচনের আগে আমি ভাঙড়ে ভাষণ দেব, আর বিটকেল প্রশ্ন রাখবো রাজনৈতিক মহলের কাছে। তো চলুন যাওয়া যাক। অনেক জমি দখল করে নিয়ে বিল্ডিং বানাচ্ছে। না, বেআইনি ভাবে এলাকায় কোনো জমি দখল হচ্ছে না, সব ঠিকঠাক আছে। পানীয় জলের সমস্যা কতটা রয়েছে এখানে? আপাতত অনেক সমাধান করেছে, অনেক বহুত মিটেছে। আগে যেটা সমস্যা ছিল সেটা অনেকটা সমাধান হয়ে গেছে। ভাঙড় বিধানসভা কেন্দ্র যাদবপুর লোকসভার মধ্যে পড়ে। ভাঙড় 1 ডেভেলপমেন্টের 3টি গ্রাম পঞ্চায়েত, ভাঙড় 2 ডেভেলপমেন্টের সবকটি গ্রাম পঞ্চায়েত নিয়ে এই বিধানসভা কেন্দ্রটি গঠিত। গত 5 বছরে ভাঙড়ে কোনো উন্নয়ন নেই। 1 ফুটও রাস্তা করতে পারিনি, একটা ব্রিজ করতে পারিনি, একটা কালভার্ট করতে পারিনি। প্রচুর কাজ হয়েছে আমাদের এলাকায়, পানীয় জলের ওপরে বহুত কাজ করেছে, অনেকটা উন্নতি দেখা যাচ্ছে। রাস্তাঘাট সব দিক দিয়ে ভালো হয়েছে, লাইটেরও কাজ হয়েছে, পানি জলেরও কাজ হয়েছে। পরিস্থিতি খুবই খারাপ। গত 3টে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বারবার পালাবদল হয়েছে। 2011 সালে জয়লাভ করেন সিপিএম প্রার্থী বাদল জমাদার, 2016 সালে জয়লাভ করেন তৃণমূল প্রার্থী আব্দুর রেজ্জাক মোল্লা, 2021 সালে জয়লাভ করেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। তাহলে বুঝতেই পারছেন এখানে পালাবদল বারবার চলতেই থাকে। ভাঙড়ে কি এবারও ভোট সন্ত্রাস দেখবে সাধারণ মানুষ? আমরা শান্তিপূর্ণ ভোট চাই। কেউ যদি ঢিল ছড়ে, আমি তো নিশ্চিত তার দিকে রসগোল্লা ছড়বো না, আমার তাকে প্রোটেস্ট করতেই হবে। ভাঙড়ে মারামারি হয় না, ভাঙড়ে মার দেয়, মানে আমরা মার খাই।
হিংসা তখনই বন্ধ হবে যদি শাসক চায়। আইসি তৃণমূলের এগোর লড়াই যেভাবে সংঘর্ষ চলছে তাতে মানুষ অস্বস্তির মুখে আছে। এই ভোট আসছে এর পরে কি হবে এখন বলা যাবে না। মারামারি তো 24 ঘন্টা হয়েই থাকে। ভাঙড়ের সমস্ত গন্ডগোলের মূল নায়ক এই নওশাদ সিদ্দিকী। কিন্তু আমি সারা রাজ্যের মানুষের কাছে বলবো, রাজনৈতিক নেতাদের কথায় হিংসায় জড়াবেন না। ভোট আসছে, ভোট যাবে, আমার প্রতিবেশী, তার সাথে আমি হিংসায় জড়াবো না। বলটা আমাদের কোটি, যে কোনোভাবে ভাঙড়ের ক্ষমতা দখল করতে হবে, এটাই হচ্ছে ওনার টার্গেট। তাহলে গন্ডগোল হলে দায়ভার নওশাদের। ভোট এলে কি বোমার ভয় বাড়ে? এলাকায় কি পর্যাপ্ত পুলিশ আছে সেটা সামলানোর জন্য? পর্যাপ্ত পুলিশ আছে, ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে, যথেষ্ট সাহায্য করে। পুলিশ কতক্ষণ গার্ড দেবে? গার্ড দেওয়া সম্ভব না। রাজ্য সরকার তো বিরোধীদের কথাকে সেই অর্থে শুনতেই চায় না। যা সমস্যাগুলো আছে প্রত্যেকটা বিষয় আমি কম বেশি ওখানে নোটিস করেছি, বাজেট পেশে বলেছি, যে যে সেশন থাকে সেই সেশনে উত্থাপন করেছে। নওশাদ সিদ্দিকীর অভিযোগ, ভাঙড়ে তার উন্নয়ন প্রস্তাব অনেকদিন ধরে আটকে রাখা হয়েছে। এটা তো একটা নাটক, কাজ করার মানসিকতা ওর নেই। এখন ভাঙড়ে যদি একটা ইট কেউ কোনো উন্নয়নের জন্য হয় বা একটা লাইট লাগানো হয়, সেটাও কিন্তু ভাঙড়ের বিধায়কের ক্রেডিট যাবে। লক্ষ্মীর ভাণ্ডার যেটা বেড়েছে, গ্রামের মায়েরা কম বেশি খুবই খুশি এবং ইয়ং জেনারেশন তারাও খুব খুশি। আমরা আশা করব যে মমতা বন্দ্যোপাধ্যায় যে পদক্ষেপগুলো নিচ্ছেন, আগামী দিনে ভিন রাজ্যে হয়তো মানুষ যেতে হবে বলে আমি অন্তত মনে করি না। গ্রামীণ অর্থনীতি বলি আর শহরের অর্থনীতি বলি, এর ফলে অনেকটা চাঙ্গা হবে। সরকার আগামী 5 বছর কতটা লুটতে পারবো, টোটাল বাজেটের 10% কিভাবে আমার ঘরে ঢুকবে, যদি এই চিন্তা ভাবনা করে, তাহলে ওই প্রত্যেক দিন সাঁতরাগাছি, হাওড়া, শিয়ালদা স্টেশনগুলোতে লক্ষ্য রাখলে দেখা যাবে যে হাজার হাজার শ্রমিক বাংলা ছেড়ে যাচ্ছে ভিন্ন রাজ্যে কাজে। এটা বন্ধ হওয়া দরকার। এই নওশাদ সিদ্দিকী ভাঙড়ে এসে বলেছিল এসআইআর নিয়ে আপনারা চিন্তিত হবেন না, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এটাকে নিয়ে একটা প্যানিক তৈরি করছে। নওশাদ সিদ্দিকীর কাজ হলো একটা, যে কোনোভাবে বিজেপির পাশে থাকতে হবে। সেই ক্ষেত্রে যদি তৃণমূলকে যদি দুটো কথা না বলা যায়, তাহলে তো মানুষ সেটা ধরে ফেলবে। শুধু ভাঙড় নয়, সারা রাজ্যের মানুষ একটা বুঝে গিয়েছে, বিজেপি তৃণমূল মিলে নির্বাচন কমিশনকে সামনে রেখে এসআইআর নামে আতঙ্কের পরিবেশ তৈরি করছে। এই 2026-এ নির্বাচনী বৈতরণী পার করার মূল অস্ত্র হয়ে দাঁড়াবে দেখবেন উন্নয়ন, দুর্নীতি, কালোবাজারি সব ভুলে যাবে। ভোটাধিকার থাকবে কি থাকবে না, বিজেপি বলবে অমুকের ভোটাধিকার কেড়ে নেবো, আর তৃণমূল বলবে অমুকের ভোটাধিকার আমি বাঁচিয়ে দেবো। সারা রাজ্যের মানুষ বুঝে গিয়েছে এই নাটকটা। আমি প্রথম বলেছি যে যদি ভারতবর্ষে কোনো ড্রামা কম্পিটিশন হয়, সেই কম্পিটিশনে ফার্স্ট অ্যাওয়ার্ড যেটা, সেটা পাবে নওশাদ সিদ্দিকী। বিজেপি তৃণমূলের হাত থেকে বাংলাকে মুক্ত করা দরকার। ওর মূল লক্ষ্য হচ্ছে তৃণমূল বিরোধিতা করা আর বিজেপিকে আগামী দিনে ক্ষমতায় নিয়ে আসা। কোনো কারো আমি চটি দেখিও নির্বাচন হয়নি, কারো পদ্ম ফুল দেখিও আমি নির্বাচন হয়নি। ভাঙড়ের মানুষের দোয়া আশীর্বাদ তথা ভোটে আমি নির্বাচিত হয়েছি। 26-এর লড়াই তৃণমূল কংগ্রেস চোখে চোখ রেখে লড়াই করবে ভাঙড়ে। লড়াইটা আমার সমাজ পরিবর্তনের লড়াই। ক্ষমতার শীর্ষে যেতে হবে, ওই লড়াই আমার নেই, ওই লোভ আমার নাই। বাস, আর নয়, আর আমি দাঁড়াতে পারবো না, হবে না। আগে আমি ভোটে দাঁড়াই, তারপর আমি দেখবো কতগুলো ভোট পাচ্ছি, তারপরে দেখবো। আর যতক্ষণ না দাঁড়াচ্ছি আপনারা দেখতে থাকুন এবিপি আনন্দ, তারকার চোখে তারকা কেন্দ্র। দেখা হচ্ছে, আর চোখ রাখুন এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখি।